ধোঁয়াগুলো ছাদের এই চিমনি দিয়ে বের হতে থাকে। পাটখড়িগুলো সব জ্বলে কয়লা হয়ে গেলে চিমনির নিচ দিয়ে সেগুলোকে বের করে আনা হয়। ভেতরে একজন কর্মী গিয়ে সবগুলো পাটখড়ি টেনে বের করে আনেন। এরপর একটি বড় চাদরে সেগুলো জড়ো করা হয়। সেখান থেকে চাদর সহ টেনে কারখানার এক পাশে স্তূপ করে রাখা হয়। পরের ধাপে এই কয়লা তুলে ঢেলে দেওয়া হয় গ্রাইন্ডার মেশিনের ভেতর। এই মেশিন থেকে পাটখড়ির কয়লাগুলো একদম গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। ছাইয়ের গুঁড়োগুলোকে বস্তায় ভরে মেশিনে ওজন মেপে তারপর প্যাক করা হয়। সবশেষে ওই প্যাকেজগুলো পাঠানো হয় সেই সব কারখানায় যেখানে এই ছাইয়ের গুঁড়ো থেকে কালি তৈরি করা হয়। মূলত ছাইয়ের এই গুঁড়োগুলো হচ্ছে কার্বন। এ থেকে উন্নত মানের কালি তৈরি করা যায়। দেশ থেকে এখন বিভিন্ন দেশে এই পাটখড়ি ছাই রপ্তানি হচ্ছে। পাটের কোনো কিছুই এখন আর কোনো মূল্যহীন নয়। একসময় পাট কাঠি ফেলে দেওয়া হতো, কখনো বা রান্নার জ্বালানি, আবার ঘরের বেড়া তৈরিতে ব্যবহৃত হতো পাটকাঠি।